আয়কর আইন 2023-এর 317 ধারায় স্পষ্টত বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো অসঙ্গত টিন ব্যবহার করে, জাল টিএন ব্যবহার করে, অন্যের নামে টিএন ব্যবহার করে থাকেন অথবা একের অধিক টিএন গ্রহণ করে থাকেন, যদিও এই মুহূর্তে এনআইডি দিয়ে যারা টিন গ্রহণ করেছেন তাদের আর দ্বিতীয় টিএন নেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও কিছু কৌশল অবলম্বন অনেকে করে থাকেন কম্পিউটারের কারসাজি করে। এইরকম অপরাধের ক্ষেত্রে স্পষ্টত আয়কর আইন 2023-এর 317 ধারায় আপনাদের এই জেল এবং জরিমানা প্রদান করতে পারবে। আপনি ভাববেন না যে বিষয়টি খুব সহজ এবং সস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই পর্বে ছোট্ট করে একটি বিষয় আলোচনা করব। আমরা সবাই ধারণা করে থাকি আয়কর আইনে শুধুমাত্র কর বিষয়ক বিষয়গুলোই সংশ্লিষ্ট, অর্থাৎ আমি আয় করি, কর দিব, অথবা আমার করযোগ্য আয় আছে, কর দিব, অথবা আমি সম্পদ করছি, কর বিভাগকে এর হিসাব দিব, রাষ্ট্র এবং সরকারকে এর হিসাব দিব, এবং এই হিসাব আমার প্রয়োজনে আমি দিব, যেন আমাকে দুদক প্রশ্ন না করতে পারে। আমি যদি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব হয়ে থাকি, যেন নির্বাচন কমিশন আমাকে প্রশ্ন না করতে পারে, বা আমার যিনি প্রতিপক্ষ উনি যেন নির্বাচনী সুবিধা আমার বিপক্ষে না নিতে পারেন। এই বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা থেকেই কর বিষয়ে খুব সিরিয়াস থাকি, এবং আমরা ধরেই নিই যে কর বিষয়ে শুধুমাত্র কর দিব অথবা আয় করব, কর দিব, বা ক্ষেত্র বিশেষে আমরা ফাঁকিও দিয়ে থাকি হয়তো, বা এগুলাই কর সংশ্লিষ্ট বিষয়। কিন্তু না, আয়কর আইন 2023-এর 317 ধারায় আপনার আয়কর আইনে কিছু ব্যতিক্রম না, বরং বলতে পারেন যে অবিসম্ভাব্য কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো আপনি ফৌজদারি অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ফৌজদারি অপরাধ হিসাবেই তাকে ট্রিট করা হয়। যেমন আয়কর আইন 2023-এর 317 ধারায় স্পষ্টত বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো অসঙ্গত টিন ব্যবহার করে, জাল টিএন ব্যবহার করে, অন্যের নামে টিএন ব্যবহার করে থাকেন অথবা একের অধিক টিএন গ্রহণ করে থাকেন, যদিও এই মুহূর্তে এনআইডি দিয়ে যারা টিন গ্রহণ করেছেন তাদের আর দ্বিতীয় টিএন নেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও কিছু কৌশল অবলম্বন অনেকে করে থাকেন কম্পিউটারের কারসাজি করে। তাদের সকলের উদ্দেশ্যে আমার একটি কথা বলা, সেটা করদাতা হতে পারেন, করদাতার প্রতিনিধি হতে পারেন, অথবা যেই হন না কেন, আপনার এরকম অপরাধের ক্ষেত্রে স্পষ্টত আয়কর আইন 2023-এর 317 ধারায় 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা আছে, অথবা ক্ষেত্র বিশেষে উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তার মানে আমাদের এখন জানতে হবে যে আমরা এই অসঙ্গত টিএন কোথায় অনেক সময় চাতুর্যে আশ্রয় নিয়ে ব্যবহার করে থাকি, আমাদের চিন্তা করতে হবে। অনেক সময় আমরা বিআরটিএতে এরকম করে থাকি, আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম কেস স্টাডি আছে, দেখেছি। আমরা অনেক সময় জমির ক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসে অনেক সময় এইরকম করে থাকি, একজনের টিএন আরেকজনের কোনো রকমে কাট পেস্টের কাজ করে থাকি। আমি বিশ্বাস করি আমার এই বক্তব্য যারা শুনবেন তারা আজকে থেকে এই বিষয়ে সম্পূর্ণ সচেতন থাকবেন, কারণ এই বিষয়টি যদি আয়কর বিভাগ কখনো উদ্ধার করতে পারে তাহলে অবশ্যই আপনাদের এই জেল এবং জরিমানা প্রদান করতে পারবে। আপনি ভাববেন না যে বিষয়টি খুব সহজ এবং সস্তা। তাই আমি আশা করব আমাদের যারা সুনাগরিক করদাতা আছেন বা ভবিষ্যৎ করদাতা আছেন, বর্তমান করদাতা আছেন, প্রত্যেকেই এই ফৌজদারি যে অপরাধ সেই অপরাধ মুক্ত থাকবেন। অর্থাৎ আয়কর আইন শুধুমাত্র আয় ব্যয় এবং কর দেওয়ার বিষয় না, এখানে জালিয়াতির বিষয়গুলোও যে আপনার ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে আপনাকে শাস্তির আওতায় আনা যায়, এই বিষয়ে আজকে আমরা জানলাম এবং এই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।